আসলে বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। আর গতকাল যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে এনসিপির সাথে, এটা একদম খুব দুঃখজনক। কারণ যে কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারে, যে কোনো লোক দল গঠন করতে পারে, একজন নির্বাচন করতে পারে। যেহেতু এনসিপি একটা দল গঠন করেছে, সেই হিসেবে তারা 64টা জেলা একটা কর্মসূচি নিয়েছে, প্রতিটা জেলা একবার যাবে। সেখানে গোপালগঞ্জে তো মনে করেন তাদের যাওয়ার অধিকার আছে। আপনি গোপালগঞ্জের লোক, আপনি তাদেরকে ভোট দেবেন না দেবেন একান্ত ব্যক্তিগত বিষয়, তাদেরকে দল গ্রহণ করবেন কিনা এটাও একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এখানে যাওয়ার পরে যে একটা দুর্ঘটনা হওয়ার পরে যে কিছু লোক যে নিহত হলো, মারা গেল, এগুলোর দায় কে নেবে? আমরা আজকে দেখেন এই রাজনীতি করে আমরা দেশের অনেক লোকের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মনে করেন মা সন্তান হারাইছে, অনেক মনে করেন স্ত্রী তার স্বামীকে হারাইছে। এইরকম যদি হতে থাকে এই দেশের মনে পরিস্থিতি আজকে কোন জায়গায়? আর গোপালগঞ্জের বিষয়টা অবশ্যই দুঃখজনক, এবং মনে করেন এটা যারা করেছে অবশ্যই কাজটা খুব ভালো। আসলে সারা বাংলাদেশের একটা সাবজেক্টটা আলাদা, আর গোপালগঞ্জের সাবজেক্টটা একটু আলাদা, ভিন্ন রকম। কারণ গোপালগঞ্জে আগে থেকেই আপনি জানেন জাতির জনক বঙ্গবন্ধুর তার ওখানে জন্মস্থান, বাসা। ওখানে একটা আওয়ামী লীগের একটা বিশাল একটা ক্ষমতা, তারা এখন পর্যন্ত তারা কিন্তু তাদের নেত্রী নাই, তাদের মনে করেন এমপি মন্ত্রী নাই, কিন্তু তারা তাদের ক্ষমতাটা কিন্তু এখনও টিকে রাখছে। যে তাদের এখনও ওখানে যে যতদিন বেঁচে থাকবে সেটা আওয়ামী লীগই ওখানে থাকবে, ওরা অন্য কোনো দল ওখানে প্রবেশ করতে দেবে না এবং কাউকে যেতেও দেবে না, আসতেও দেবে না। এখন এইরকম মনে করেন পর্যালোচনা করে একতরফা হয়ে থাকে, তাহলে মনে করেন তাদের ক্ষমতাটা দেখাইতেছে যে আওয়ামী লীগ এখনও তাদের এলাকায় আছে। তো এখন তৃতীয় পক্ষ যারা এখন মনে করেন এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবারই কিন্তু ওই এলাকায় ভোট আছে। কিন্তু এখানে আওয়ামী লীগ গোপালগঞ্জের বাসায় একটা আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কোনো দল করতে পারে, যেহেতু আপনাকে আওয়ামী লীগ বর্তমানে নাই, তাহলে ওখানে যে কোনো দলে প্রবেশ করতে পারে। তো প্রবেশ করতে গেলে আপনি তাদেরকে হামলা করতে পারেন না। আপনি ভালো না লাগলে তাদেরকে আপনি করে দেন, তাদেরকে আপনি দেখার দরকার নেই। তাহলে আপনারা কেন এই বারবার একটা দেশের মধ্যে একটা এই যে 5 তারিখের পর থেকে দেশের কোনো রকম শান্তি শৃঙ্খলা নাই, একের পর হত্যা মামলা খুন লাগেই আছে আর কি। তো আমরা কি এসব থেকে বাঁচতে গেলে আপনারা সবাই যখন দেশটাকে বাঁচাতে চান, বাংলাদেশের মানুষ শান্তিতে রাখতে চান, তাহলে থামাতে হবে। কারণ যে কোনো দল আপনার কাছে ভোট চাইতে যেতে পারে, কিন্তু আপনি তাই বলে আপনারা তাদের উপর হামলা করতে পারেন না।